নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম আলোর দিশারি এবং যে অনুষ্ঠানে উপস্থিত থাকেন মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ, যার অনুষ্ঠান দেখবার জন্য আপনারাও কিন্তু অপেক্ষা করে থাকেন। আমরা বলেছিলাম যে পরবর্তী পর্বে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আপনাদের জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে, অর্থাৎ বাস্তু দোষ। আপনার বাস্তুতে যদি কোনো রকম দোষ থাকে তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনার বাস্তুতে দোষ রয়েছে। এছাড়াও অনেক সময় নানান ধরনের ভূত প্রেত ইত্যাদির যে নজর যে এগুলো থাকে, সেই সমস্ত জিনিসগুলো আপনার উপর প্রভাব ফেলেছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। আর সময় নষ্ট একদম করব না, কারণ আলোচনাতেই আমরা বেশি মন দেব। তার সাথে অবশ্যই আপনাদের ফোন নেব, আপনাদের নিরাশ কিন্তু আমরা করব না। তাহলে আসুন এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি যিনি আমাদের প্রতিনিয়ত আলোর দিশারি বা আলোর দিশা দেখাচ্ছেন, সেই আলোর দিশারি মানুষটিকে আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি। উপস্থিত রয়েছেন মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার। জয় মা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থে হরি দেবী নারায়ণী নমস্তুতে। বাহ, সেই শুদ্ধ মন্ত্রোচ্চারণ যার মাধ্যমে আমাদের স্টুডিওর মধ্যে একটা শুদ্ধ বাতাবরণের সৃষ্টি হয়, এবং এই শুদ্ধ বাতাবরণ এবং এই সুন্দর মা কালীর ছবি আমরা দেখতেই পাচ্ছি। এর মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের আমরা কিন্তু আরেকবার শুভ সূচনা করি। আচ্ছা, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বাস্তুতে যদি কোনো রকম নজর থাকে বা বাস্তুতে যদি কোনো রকম দোষ থাকে, তাহলে আপনার জীবনে বা আপনার পরিবারে কি করে তার প্রভাবটা আপনি বুঝতে পারবেন? দেখুন, প্রথমত শরীর সুস্থ হবে না, সবার শরীর ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে, ঘরে কাজকর্ম হবে না, টাকা দাঁড়াবে না, হওয়া কাজ হবে না, বাধা পড়বে, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। আবার তার সাথে হচ্ছে হলো বাড়িটা শূন্য হতে থাকবে। আচ্ছা, শূন্য অর্থাৎ কোনো প্রোগ্রেস নেই, শ্রীবৃদ্ধি নেই, লক্ষ্মী ভ্রষ্ট হয়ে যাবে, মানে সব দিক থেকেই একটা হ্যাঁ। এবার শূন্যতার সৃষ্টি কারণে ভুল হতে পারে, বাস্তুতে আপনাকে কিছু ক্ষতি করে রাখতে পারে, বাস্তুতে কিছু ফেলে রাখতে পারে, এরকম হতেই পারে। সেই কারণেও কিন্তু আপনার এগুলো হতে পারে। এবারে যে ব্যাপারটা বলবো, মানুষের মধ্যে যদি নজরটা পড়ে তাহলে সেটা কিভাবে কাটবে? মানুষের মধ্যে যদি নজর পড়ে, পান, শুকনো লঙ্কা, সাদা সর্ষে নিয়ে একটু তেল নিয়ে, সর্ষের তেল নিয়ে পেট থেকে বুলিয়ে মাথা থেকে ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দিল, শনি মঙ্গলবার করে নজরটা কাটলো। এবার বাড়ির নজরটা কিভাবে কাটবে? আপনারা এইভাবে নজর কাটাবেন। আচ্ছা, আগে একটু বলুন যে আপনার উপর নজর পড়েছে, মানে আপনাদের উপর নজর পড়েছে, সেটা আপনারা বুঝবেন কি করে? সেটা এমন নজর আছে যে টেলিফোনে কাজের ফোনও অফ হয়ে যাবে। আচ্ছা, টেলিফোনে কাজের ফোনও বন্ধ হয়ে যাবে। আপনি একটা ভালো জায়গায় কাজ করেন, আপনার ফোন টোন আসবে, কিংবা ব্যবসা করেন, অনলাইনে ব্যবসা মানে যে কোনো দিক থেকে অনলাইনে ব্যবসা করছেন, ব্যবসাটা হঠাৎ আটকে গেছে, অনলাইনে ব্যবসা হচ্ছেই না, জানবেন আপনার মোবাইলটাকে ব্লক করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। সেই ব্লকটাও কিন্তু কাটানোর পদ্ধতি আছে। আচ্ছা, সেগুলো কাটাতে হবে। কারণ এখন তো অনলাইনেই ম্যাক্সিমাম বিজনেস গুলো হচ্ছে বা ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে। হ্যাঁ, অনলাইনে ব্যবসাটাও করতে পারছেন না, অফ হয়ে গেছে, জানেন আপনাকে ক্ষতি করে দিয়েছে, শত্রু আপনার উপরে লেগে রয়েছে, নজর কুনজর কুদৃষ্টি, তখন আপনাকে কিন্তু সেই জায়গাটা নিতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা ঠিক এইভাবেই বুঝতে পারবেন যে আপনার উপর কুনজরটা পড়েছে। তারপর তখন কি করতে হবে? তখন প্রয়োগ করতে হবে। আচ্ছা, প্রয়োগের দ্বারা বাস্তু জাগ করতে হবে, বাস্তুতে রক্ষাকালী করে রক্ষাকরণ করতে হবে, রক্ষাকরণ করিয়ে দোষ খণ্ডন করিয়ে তারপরে বাড়ি সুস্থ, আপনি রমরম করে কাজকর্ম করুন, আপনার কোনো চিন্তা নেই। আমি রয়েছি, প্রয়োগ করে দেব এমন ভাবে করে, বিশ্বস্ত জায়গা, ঘরোয়া পরিবেশ, মনটা ভালো লাগবে, বিশ্বাসের জায়গা। এমনকি আমি কাজের পরও কিন্তু কন্টিনিউয়াস, যতদিন না কমপ্লিট হচ্ছে আমি কিন্তু লেগে থাকি ক্লায়েন্টের সাথে।
এবং ক্লায়েন্টরাও আপনার সঙ্গে লেগে থাকেন এবং তারা সারা জীবন মানে সবসময় সম্পর্ক, মানে এই যে সম্পর্কটা সেটা কিন্তু সারা জীবনের জন্য হয়ে থাকে। একদম। আচ্ছা, তাহলে মানুষের উপর কুনজর এবং আপনার বাস্তুর উপর কুনজর, এই দুটোই কিন্তু হতে পারে। একদম, দুটোই হতে পারে এবং দুটোই কিন্তু কাটানো যেতে পারে এবং তার জন্য ভালো ভালো যে যোগগুলো রয়েছে সেই যোগগুলো উনি কাজে লাগান। এবং এছাড়াও উনি তো আগের পর্বে বলেইছেন যে আপদকালীন পরিস্থিতিতে হয়তো সেই মুহূর্ত থেকে আপনাকে সেই মুহূর্ত থেকে আপনাকে কিন্তু বাঁচতে হবে। তখন কি করেন উনি? আপদকালীন পরিস্থিতিতে তন্ত্রোক্ত কাজগুলো করে দেন। যেমন আরেকটা জিনিস দেখবেন, হঠাৎ কোথাও কিছু নেই, হঠাৎ আপনার ভাই হয়ে গেল, বোন হয়ে গেল, লাফ দিয়ে আকাশ থেকে, আমি ভাই আমি বোন, এবং আকাশ দিয়ে পড়ে গেল, কত শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। তখন জানবেন অল্পতেই যারা এসে আপনাকে বহুবিধ স্বপ্ন দেখাবে, আচ্ছা, সেখান থেকেই সমস্যার সৃষ্টি কিন্তু আপনার হচ্ছে। সেখানটাও কিন্তু আপনি খেয়াল রাখবেন। মানে হঠাৎ করে একটা ভাই বোন বা একটা সম্পর্কের সৃষ্টি হলো, অনেক সময় ধর্ম ভাই ধর্ম বোন বলেন না, এবং তারা হঠাৎ করে অতি আপন হয়ে ওঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই জায়গা থেকেও কিন্তু সতর্কতা আপনাদের থাকতে হবে, এটাই কিন্তু উনি বলছেন। আমি একটু দর্শক বন্ধু আপনাদের বলে দিই যে আপনারা প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার দিনকে ওনাকে ওনার নিজ গৃহ মন্দিরেই কিন্তু পেয়ে যাচ্ছেন। সেই গৃহ মন্দির কোথায় রয়েছে এখন আর বলার অপেক্ষাই রাখে না, কারণ কেষ্টপুর আদর্শ পল্লী, কেষ্টপুর আদর্শ পল্লীতে গিয়ে দীপমায়ের কালীবাড়ি বললেই যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার উনি কিন্তু ওনার নিজ গৃহ মন্দিরেই থাকেন। আপনাদের বুকিং করে কিন্তু আসতে হবে, বুকিং ছাড়া আপনারা আসবেন না। বুকিং করে নামটা লেখাবেন, কোথা থেকে আসছেন সেটা বলবেন, আপনার ফোন নাম্বারটা বলবেন, ঠিক এইভাবে আপনার বুকিংটা সম্পন্ন হবে, তারপরেই আসবেন। আর ওনাকে কোথায় পাচ্ছেন সেটা একটু বলে দিই। বেহালা মেন্টনের সানরাইজ চেম্বারে ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন, তবে একটু ফোন করে জেনে নেবেন কবে পাচ্ছেন। এছাড়াও ওনাকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সোদপুর চেম্বারে, আর পাচ্ছেন দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে যে সিংহদুয়ারের পাশে রাষ্ট্রচক্র বলে চেম্বার রয়েছে, সেখানেও কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। আরেকটি সুখবর, বর্ধমান যে পানাগড় কসবা অঞ্চল, সেই কসবাতে রয়েছে ওনার নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দির। ওখানে কিন্তু আপনারা আগামীকাল ওনাকে পেয়ে যাচ্ছেন। যারা বুকিং করেননি বা যারা জানেন না তাদের জন্য বলে দিই, আজকে রাতের মধ্যেই কিন্তু ওখানের জন্য অর্থাৎ কসবা পানাগড় অঞ্চলের জন্য আপনারা বুকিংটা করে ফেলুন। আর তারপরের দিন অর্থাৎ পরশু দিন আপনারা বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে নটরাজ হোটেলে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন, তার জন্য কিন্তু আপনারা বুকিংটা করে ফেলুন। আমি একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাম, বনগা থেকে অসীম দাস বলছিলাম। বনগা থেকে অসীম দাস বলছেন? হ্যাঁ বলুন অসীম বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 14/3/1990। 14/3/1990, ঠিক আছে। 14/3/1990, সময়টা বলুন। দুপুর 12:30। দুপুর 12:30। আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার? বনগা। বনগাতে আপনার জন্ম, ঠিক আছে। অসীম বাবু, আপনি কতদিন ধরে প্রোগ্রাম দেখছেন, কেমন লাগে? প্রোগ্রাম আমি অনেকদিন থেকে দেখি, ভালো লাগে। ভালো লাগে। তুমি আচ্ছা, কেমন আজকে আছো? লাইনটা পেলেন। তুমি কেমন আছো? তুমি কেমন আছো? অসীম বাবু, আপনাকে কিছু জিজ্ঞেস করছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছে আপনি এখন কেমন আছেন? আমি যখন বর্তমানে ভালো নেই, ওই জন্য মানে ফোনটা করলাম। দেখুন, আপনি যে ভালো নেই সেটা তো মহারাজ মানে বুঝেছেন, এবং সেই জন্যই কিন্তু তুমি কেমন আছো এই কথাটা দিয়ে প্রথম শুরু করেছেন আপনার প্রেডিকশন। ক্যারিয়ার লাইফ আমি যদি জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো, দেখো তোমার সর্বকার্যে বাধা, মানসিক শান্তির অভাব, হ্যাঁ হ্যাঁ, সাংসারিক সমস্যা চারিদিক থেকে তোমাকে ঘিরে ধরছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ একদম পুরো চারিদিক থেকে আমি পুরো জর্জরিত। কর্মক্ষেত্রে কোনো প্রোগ্রেস নেই। আমার কর্মক্ষেত্র কি সরকারি চাকরি যোগ আছে স্যার?
একটা উনুনের মধ্যে যদি একটা কাঠ কয়লা ফেলে দেওয়া হয়, যেভাবে পুড়তে হয় আপনি কিন্তু সেইভাবে পুড়ছেন, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। একদম ঠিক। আগে দেখুন সৌযোগ তো আপনার সবই ছিল, কিন্তু যোগ তো আপনাকে ভাগ্য তো সাথ দিচ্ছে না। আচ্ছা, আপনি সবার আগে একটা কাজ করুন, আপনার কমলাত্মিকা প্রয়োগ এবং বগলামুখী প্রয়োগ ইমিডিয়েটলি কিন্তু দরকার। আচ্ছা, মানে আমার কি সরকারি চাকরি যোগ আছে স্যার? আমি কি বললাম? এই যে প্রয়োগের কথা উনি বললেন, কমলা এবং বগলামুখী, কমলা অর্থাৎ লক্ষ্মী। এই হ্যাঁ এই প্রতিকার গুলো করলে কিন্তু চন্দ্রের এবং মঙ্গলের প্রতিকার করে দিলে কিন্তু তুমি দাঁড়িয়ে যাবে, তোমার লাইফে যে কষ্টগুলো রয়েছে সেগুলো খণ্ডন হবে। তুমি এগুলো করো, ভালো থাকবে। ঠিক আছে অসীম বাবু, আপনি নিজে স্বীকার করলেন যে সত্যি আপনি জর্জরিত হয়ে রয়েছেন, এবং এটা উনিও প্রথমেই বললেন যে আপনি কেমন আছেন, অর্থাৎ আপনার জীবনে বহুত সমস্যা রয়েছে, অনেক সমস্যা রয়েছে। যে প্রয়োগের কথাগুলো বললেন আপনি একটু মাথায় রাখুন, এবং আপনি যোগাযোগ করে দেখুন, রেড বক্সের মধ্যে নাম্বার আছে, এই নাম্বারে ফোন করে আপনি বুকিং করে যোগাযোগ করে নিন। ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, কেউ ছিলেন আমাদের সঙ্গে, কিন্তু হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে নাম্বারটি। আমি আরেকবার বলে দিচ্ছি, দুটো নাম্বার ডিসপ্লে হচ্ছে, এই দুটো নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা কিন্তু বুকিংটা করে ফেলুন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। বলছি। কোথা থেকে? রানাঘাট থেকে। হ্যাঁ, কে বলছেন? পবিত্র দত্ত বলছি। নামটা বুঝতে পবিত্র দত্ত। পবিত্র দত্ত। পবিত্র দত্ত। পবিত্র দত্ত। হ্যাঁ পবিত্র বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন? না আমার সম্বন্ধে আমি জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 4/7/1972। 4/7/1972। 4/7/1972। আচ্ছা ঠিক আছে, সময়টা বলুন। সকাল 9:15। সকাল 9:15। হ্যাঁ, জন্মস্থান কোথায়? বহরমপুর। বহরমপুরে জন্ম। আচ্ছা পবিত্র বাবু, আপনি অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? দেখি মোটামুটি, কারণ সবসময় দেখা হয় না। হ্যাঁ, কারণ প্রত্যেকটি মানুষেরই কাজ থাকে বা দেখুন, আপনাকে কি বলবো, আপনি কোন বিষয়ে জানতে চাইছেন? কি বিষয়? সাংসারিক হ্যাঁ, না পুরো লাইফটা? এক অর্থে যদি, হ্যাঁ বলুন। এখন সাময়িক মানে এটা মানে কর্ম জীবনটার সম্বন্ধে জানতে। দেখুন, আপনার সেই একই অবস্থা, সর্বকার্যে বাধা, মানসিক শান্তির অভাব এবং সাংসারিক সমস্যা চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে ধরেছে আপনাকে, হ্যাঁ কি না? জোরে বলবেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে পরশু একাদশী ছিল, কালকে দ্বাদশী গেছে, আপনি আজকে কেন আস্তে আস্তে বলছেন? আপনি জোরে বলুন, কারণ আপনার কিন্তু সমস্যা। আরেকটা রয়েছে, আপনার ম্যারেজ লাইফ কেমন আছে? মোটামুটি। হ্যাঁ মোটামুটি, এই দুটো জায়গা আপনার কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। অনলাইনে সবকিছু আপনি হয়তো বলতে পারছেন। হ্যাঁ, ভীষণ ভাবে কিন্তু সমস্যা আপনাকে জর্জরিত করছে। আপনার সবার আগে প্রয়োগ সেই একই প্রতিকার, আমি আবারও বলবো, এর আগেই যে দিলাম, কমলাত্মিকা প্রয়োগ, বগলামুখী প্রয়োগ। মানে অসীম বাবুর ক্ষেত্রেও যে প্রয়োগটির কথা উনি বলেছিলেন, দুটি প্রয়োগের কথা বলেছিলেন, এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের সেম প্রবলেম দেখা যাচ্ছে। একদম। সব থেকে ভালো হয় তোমার রুদ্রচণ্ডী প্রয়োগে কিন্তু বেশি কার্যকরী কিন্তু হবে। এগুলো তো হবেই, তোমাকে ইনস্ট্যান্ট, তোমাকে আরো সাপোর্ট নিতে হবে। তুমি যেভাবে তোমার সোর্স, তোমার যেভাবে তোমার ক্ষমতা, যে বাহুবল, যে মনোবল, যে লোকবল, কিন্তু কোনোটাই কাজে লাগছে না, হ্যাঁ কি না?
এইটাকে করার জন্য মানে কি কি মোটামুটি পরিষ্কার তুমি রেড বক্সের নাম্বারে আমাকে ফোন করো, আমি তোমার সাথে কথা বলে নিচ্ছি। একদম দুটো নাম্বার টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, 90 দিয়ে দেখতেই পাচ্ছেন, মহারাজের নিচেই কিন্তু রয়েছে। অনুষ্ঠানের শেষে ফোন করো। অনুষ্ঠানের পর ফোন করলে জানা যাবে? নিশ্চয়ই, আপনি অনুষ্ঠানের পরে ফোন করুন, উনি কথা বলবেন আপনার সাথে, কারণ আপনাকে উনি নিজেই বললেন যে আপনি ওনাকে মানে ফোন করার কথা। ঠিক আছে, আপনি কথা বলুন, অবশ্যই উনি কিন্তু কথা বলবেন। আচ্ছা, আমি একটু দর্শক বন্ধুদের বলি যে দর্শক বন্ধুরা আপনারা প্রত্যেকেই রেড বক্সের দুটো নাম্বার কিন্তু নোট ডাউন করে নিন এবং এই দুটো নাম্বারে আপনারা বুকিং করুন। বুকিং কিন্তু চলছে এবং বুকিং এর মাধ্যমে নিজেদের জায়গাটাকে আপনারা কিন্তু তৈরি করে নিন, অর্থাৎ নির্দিষ্ট করে নিন। আর প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার দিন ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওনার নিজ গৃহ মন্দিরে, তবে বুকিং এর মাধ্যমে আসতে হবে। আর রবিবার দিন দক্ষিণেশ্বরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ওনাকে, আর বেহালাম অ্যান্টনি সানরাইজে ওনাকে পেয়ে যাচ্ছেন। আর আগামীকাল পাচ্ছেন আপনারা বর্ধমান পানাগড়ের কসবা অঞ্চলে ওনার নিজ প্রতিষ্ঠিত যে মন্দির রয়েছে সেই মন্দিরে, এবং তারপরের দিন বর্ধমানের তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে নটরাজ হোটেলে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এগুলো কিন্তু মাথায় রাখবেন, যারা এখনো পর্যন্ত বুকিং করে উঠতে পারেননি তারা অবশ্যই আজকের মধ্যে কিন্তু বুকিংটা করে ফেলবেন। আচ্ছা, এই যে কমলাত্মিকা প্রয়োগ সম্বন্ধে একটু বলুন। দেখুন, দশমহাবিদ্যা তার মধ্যে যে মা কমলা, সেই কমলা দেবীর প্রয়োগের কথা আমি বলেছি চন্দ্রের জন্য। ও, এটা চন্দ্রের জন্য কমলাত্মিকা প্রয়োগ। একদম, এই প্রয়োগের দ্বারা চন্দ্র যে নেগেটিভ ফলটা দিচ্ছে সেই নেগেটিভ ফলটা দেবে না। ও আচ্ছা আচ্ছা। এবং আমি আবার কি বললাম, রুদ্রচণ্ডীও বললাম, ইনি যেভাবে পড়ে রয়েছে সেখান থেকে রুদ্রচণ্ডী এই কারণে বললাম বারবার লাগবে না, একটা প্রয়োগে আবার সব বেরিয়ে যাবে। আচ্ছা, এর জন্য আলাদা কিন্তু কোনো বার লাগবে না? না, বারবার লাগবে না। ও, বারবার লাগবে না, করতে লাগবে না, বিভিন্ন কিছু ভাগে ভাগে করতে হবে না। ও, একটা প্রয়োগে মানে কাজটা হয়ে যাবে, পুরো হয়ে উনি উঠে বেরিয়ে আসে। ও, তাই এটা তো একটা সুখবর যে বারবার কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে না, একটা প্রয়োগই কিন্তু আপনি আপনাকে সাপোর্ট দেওয়াটা খুব প্রয়োজনীয়। ইনি যদি চায় যে প্রতিকার নেবে, ইমিডিয়েট যেখানেই যাক ভালো কাউকে দেখিয়ে কিন্তু ইমিডিয়েট প্রতিকারটা করে নেওয়াটা না দরকার। কিন্তু যেখানেই যাবেন আপনি কিন্তু একটু সতর্ক হয়ে যাবেন, বুঝে যাবেন যে তার মধ্যে আধার আছে কিনা, তার মধ্যে আধ্যাত্মিকতা আছে কিনা, এবং তার মধ্যে সমস্ত রকম জ্যোতিষ সংক্রান্ত জ্ঞান এবং তন্ত্র শক্তি বা তন্ত্র সম্বন্ধে জ্ঞান তার মধ্যে আছে কিনা, এই সমস্ত জিনিসের মেলবন্ধনেই কিন্তু সমস্যার সমাধানটা হয়ে থাকে। অর্থাৎ মাধ্যম যত স্ট্রং হবে কাজটাও কিন্তু ততটাই হবে। আর সেই মাধ্যমে হলেন মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ, যার মাধ্যমে কাজ করালে কখনো কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয় না, যার মাধ্যমে কাজ করালে প্রত্যেকটি মানুষ কিন্তু কাজ পায়। আচ্ছা, আমরা একটু এবার বাস্তু নিয়ে একটু আমরা মানে যেহেতু আমরা শুরু করেছিলাম বাস্তু নিয়ে আমরা শুরু করেছিলাম পুজো পাঠের দ্বারা, যে বাস্তুর কথা বলি, শান্তি সস্থান, মারা গেছে তার বাড়িতে নেগেটিভ ফল আসছে তখন শান্তি সস্থান, তুলসী দান, এই যে প্রয়োগের দ্বারায় পূজা পাঠের দ্বারায় করলে কি হচ্ছে, এনার্জিটা পাচ্ছে, আমাদের যে ক্ষেত্রপাল, যে ক্ষেত্রকে রক্ষা করে, আমাদের যে 64টা যোগিনী, যে যোগিনীরা ঘুরে বেড়াচ্ছে দেবীর সহচরীরা, সেই 64 যোগিনীও কিন্তু পুরো পৃথিবীতে অন্তরিক্ষে ঘুরে বেড়াচ্ছে। যখন নেগেটিভ ফলটা আসছে, কেউ ক্ষতি করেছে, কাট করেছে, সেটা আসছে, তারা যেন রক্ষা করে তার জন্য তাদের আগে সন্তুষ্ট করে রাখতে হবে। তাই শরণাগতহম 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 শরণ্যে। আচ্ছা, তাই ঈশ্বরের শরণাগত হয়ে ঈশ্বরের চরণাশ্রিত হতে হয়। তাহলে বেড়া যদি দিয়ে দেওয়া যায় বাড়ির চারিপাশে, তাই বাড়িতে আর কোনো বাধা আসে না। এবং বাধার আসার আগে আগাম ভাবে মানে আগাম সতর্কতা হিসাবে যদি আপনি এই কাজগুলো করে নেন আপনার বাস্তুতে, তাহলে তো আর কোনো সমস্যা মানে কিছুই আর হবে না, তাই তো? মানে আগাম ভাবে যদি তারা করে নেন। হ্যাঁ, কিন্তু যারা করেননি
তারা যখন দেখছেন যে সমস্যা রয়েছে আপনার, তখন কিন্তু আর দেরি করবেন না, তখন অবশ্যই কিন্তু আপনারা কাজ করে নেবেন। কারণ অনেক সময় এটা দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা দেখে থাকি যে কাপড় হয়তো আপনি মেলে রেখেছেন, কাপড়ের তলা থেকে একটা প্লেন ভাবে কাটা, একদম এটা খুব দেখা যায়, এটা কিন্তু ভীষণ ভাবে দেখা যায় এবং এটা আমি নিজের চোখেও দেখেছি। বাহ, আচ্ছা, এই জিনিসটা এটা দেখো, তোমার প্রতি কারোর আক্রোশ হলো, কারোর রাগ হয়েছে, তোমার এই কাটা কাপড়টা নিয়ে গিয়ে তোমাকে টুক করে দেবে, এমন করে দিলে তোমার শরীর খারাপ হয়ে যাবে, তুমি 7 দিন বিছানায় পড়ে গেলে, রোগা হতে থাকবে, বানটান মেরে দিল, সেগুলো তো ভয়ঙ্কর। আবার স্বামী স্ত্রীর অশান্তি বাঁধিয়ে দিল কিংবা অসুস্থ করে দিল, এরকম করে করা যায়। আচ্ছা আচ্ছা, এই কাপড় কাটার ব্যাপারটা। আচ্ছা, এই যে কাপড়টা যারা কাটেন, মানে তারা তো মানে কোন তান্ত্রিকের কাছেই যাচ্ছেন, এবং যারা কিন্তু পজিটিভ কাজ করে না, যারা নেগেটিভ কাজ করে, সেই তান্ত্রিকের কাছে গিয়ে কিন্তু যাচ্ছেন। এটা কিন্তু মাথায় রাখতেই হবে। উনি কিন্তু সবসময় পজিটিভ তন্ত্র নিয়েই কাজ করেন, অর্থাৎ পুজো পাঠের মাধ্যমে সেই তন্ত্র কিন্তু উনি অ্যাপ্লাই করেন, তাই তো? হ্যাঁ, সেটা কিন্তু দর্শক বন্ধুদের বুঝতে হবে। নেগেটিভ তন্ত্র কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা। নেগেটিভ তন্ত্র মানে হচ্ছে খারাপ কাজ, সেই খারাপ কাজ উনি কিন্তু করেন না। উনি অত্যন্ত সততার সঙ্গে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পজিটিভ তন্ত্র বা ইতিবাচক তন্ত্র কিন্তু করে থাকেন। আচ্ছা, আরেকটা কথা একটু জিজ্ঞেস করি, অনেক সময় দেখা যায় যে বাস্তুতে রাত্রিবেলা শুনি আওয়াজ, হ্যাঁ, এগুলো অপদেবতার যাওয়া আসা, অনেক সময় শুভ শক্তিরও আগমন থাকে বাড়িতে, অনেক সময় শুভ শক্তিরও আগমন থাকে। তারপরে আবার হয়তো ওটা কোনো কিছু যাওয়ার রাস্তা, ওটা সেই কারণেও হতে পারে, এগুলো হতে পারে। সেক্ষেত্রে বাস্তু পরীক্ষা করার দরকার, বাস্তু ভিজিট করে, বাস্তু পরীক্ষা করে সেটাকে দেখে। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু জিজ্ঞেস করি যে আপনি বাস্তুতে ভিজিট করেন তো? প্রচুর করেন? প্রচুর। তো নিজেই চলে যাই। তো আপনাদের যদি মনে হয় যে আপনার বাস্তুটি আপনি পরীক্ষা করাবেন, তাহলে ওনাকে কিন্তু ডাকবেন, কারণ উনি কিন্তু যান। তবে হ্যাঁ, ওনার সময়ের কিন্তু বড্ড অভাব, তার মধ্যে থেকেও সময় নিয়ে উনি কিন্তু বাস্তুতে ভিজিট করেন। ঘুরতে ভালোবাসি, তাই দেখতে যাওয়া মানে ঘোরা, আবার ঘোরার সাথে সাথে নতুন নতুন সব মানুষদের সাথে পরিচয়। আরেকটি কথা, যে ধরুন যারা বাস্তুতে মানে ভিজিট করাতে আপনাকে চাইছেন, কিন্তু দূরত্ব জনিত কারণে আপনি যেতে পারছেন না, সেক্ষেত্রে তারা কি করবেন? হ্যাঁ, এবারে তার জন্য ম্যাপের ব্যাপার আছে, যা গেল, কিন্তু তার বাড়ির ধুলোটা এনে দিল আমার কাছে, আমি সেটাই বলছি, দেখে নেব বাড়ির ধুলোটা, তাই তো? একদম। আচ্ছা, শেষ বেলায় একজন বন্ধু রয়েছেন, আমি একটু ফোনটা নিয়ে নি। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? আমি সরাসরি ফোন করুন যে সম্পর্কে আপনার দেখছি, এটা আমার ছেলে মেয়ের ব্যাপারে একটু কথা বলতে। নিশ্চয়ই, আপনি সরাসরি ফোনে ঢুকেছেন, মানে লাইভ অনুষ্ঠানে ঢুকে গেছেন। আপনি বলুন, আপনার ছেলে, যে কোনো একজনের, ছেলে নয় মেয়ে? ছেলে ছেলে ছেলে। বলুন বলুন, ছেলের নাম বলুন। মানে না না না, উনি খুব আনন্দিত হয়েছেন আর বোঝাই যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, ছেলের নাম বলুন। শঙ্খ শুভ্র, শুদ্ধধর, শঙ্খ শুদ্ধধর। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। আপনার 14 জানুয়ারি 2013। 14 জানুয়ারি 2013। আচ্ছা, 14 জানুয়ারি 2013। আচ্ছা, সময়টা বলুন। হ্যালো হ্যালো, আপনি সময়টা বলুন। না, আমার মনে হচ্ছে উনি লাইনে নেই। আচ্ছা, এইটুকুর মধ্যে কি কিছু বলা যাবে ওনার সম্বন্ধে? ভালো করে তো কিছু মানে ডেটাটাই আমাদের নেওয়া গেল না। আচ্ছা, আমরা কি আরেকটি ফোন নেব? ফোন তো আমাদের রয়েছে, কিন্তু আমাদের সময় একদম শেষ। তার জন্য আমি একটু বলি যে দুটো নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, এই দুটো নাম্বারে বুকিং করে আপনারা কিন্তু অবশ্যই যে কোনো চেম্বারের জন্য বুকিং করতে পারেন, মানে আসতে পারেন। এবং শনি মঙ্গলবার ওনার নিজ গৃহ মন্দিরে উনি থাকেন সারাদিন, সেখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন। আর আগামীকাল পানাগড় কসবা অঞ্চলে চলে আসতে পারেন, এবং আগামী পরশু আপনারা আসতে পারছেন
বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে নটরাজ হোটেলে। এখনকার মতন আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই আপনারা ভালো থাকবেন, যোগাযোগ করবেন ওনার সাথে এবং নিজেকে ভালো রাখবেন, আপনার প্রিয়জনকে ভালো রাখবেন। অনেক ধন্যবাদ।